স্বাধীনতা এই শব্দটার অর্থ কি? সাল 2024, প্রায় 200 বছরের ব্রিটিশ রাজত্বের পর, পরাধীনতার পর 1947 সালে 15ই অগস্ট ভারতের পতাকা প্রথমবার সগৌরবে মাথা তুলে দাঁড়িয়েছিল। এই দিনটার পিছনে একজন মানুষের নয়, একাধিক মানুষের পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম এবং তাদের আত্মবলিদান রয়েছে। মনে মনে খুব গর্ববোধ হয় জানেন, একজন ভারতীয় নাগরিক হিসেবে এবং বঙ্গ সন্তান হিসেবে। কারণ স্বাধীনতার পিছনে থাকা যে মানুষগুলো, যাদের জন্য এই স্বাধীনতা, তাদের মধ্যে নেতাজি থেকে শুরু করে বিদ্যাসাগর, বিবেকানন্দ থেকে শুরু করে রামমোহন, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, উল্লাসকর, এই মানুষগুলো আমাদের বাংলার, যারা এই কলকাতায় বসে, এই বাংলায় বসে ব্রিটিশদের বিপক্ষে দাঁড়িয়ে যুদ্ধ ঘোষণা করে, বিদ্রোহ করে এবং অবশেষে 1947 সালের এই আজকের দিনটাকে আমরা স্বাধীনতা হিসেবে পালন করতে পারি। আর একই সাথে দুঃখ হয় এই ভেবে যে স্বাধীনতা তো আমরা পেয়ে গেছি, কিন্তু তারপর কি? আমরা কি সেই স্বাধীনতার মান রাখতে পারছি, নাকি কেবলই আমরা কি স্বাধীন, আমরা কি স্বাধীন, আমরা কি স্বাধীন এই বলে গলা ফাটাচ্ছি? এই কথার পরিপ্রেক্ষিতে মনে পড়ে যায় নেতাজির বলা কথা, যে স্বাধীনতা চাওয়ার বস্তু নয়, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। যেখানে সমান অধিকারের কথা কেবল মুখরোচক চর্চায় বন্দী, আবার নারীর সুরক্ষা এই ব্যাপারটাকে কিছু আলোচনা, পর্যালোচনা, তর্ক বিতর্ক এর মধ্যে সীমিত করে দেওয়া হয়েছে। একটা রেপের ঘটনা পুরো মেয়ে জাতিকে ট্রমাটাইজ করে দেয়, হাতুড়ি মেরে ভেঙে দেয় তাদের আত্মবিশ্বাস। যারা বলছেন না, মেয়ে এবার তুমি লক্ষ্মী নও, দুর্গা হও, তুমি হও কালী, নিজের বিপদ নিজেকেই সামলে নিতে বলো, এবার নিজেকেই গড়ে তোলো এমন ভাবে যাতে কেউ, কোনো অসুর, কোনো রাক্ষস তোমাকে ছিঁড়ে খুঁড়ে খেতে না পারে। আচ্ছা বলছি, ভেবে বলছেন তো? কারণ কালী, দুর্গা এরা কিন্তু নিজেদের সুরক্ষার জন্য দাবি জানায় না, এরা সুবিচারের আশায় দিনের পর দিন রাস্তায় পড়ে থাকে না, এরা ডিরেক্ট অসুর বধ করে। কথাটা মাথায় রাখবেন, এরা ডিরেক্ট অসুর বধ করে। তবে যদি এভাবেই চলতে থাকে তাহলে সেই দিনটাও আর বেশি দেরি নেই, সেই দিনটারও আর বেশি দেরি নেই যেদিন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর সবাই ঘুরে দাঁড়াবে। কারণ ভয় পেতে পেতে না একটা সময় পর মানুষ অকুত ভয় হয়ে যায়। আর জানেন তো, অকুত ভয়রা ভয় পায় না।